মাঠের লড়াই যখন স্নায়ু চাপে তুঙ্গে, তখনই দৃশ্যপটে এক বিতর্কিত রান আউট। পিএসএল ফাইনালে হায়দ্রাবাদ কিংসম্যান ও পেশোয়ার জালমির দ্বৈরথের মাঝে নতুন বিতর্ক। নাহিদ রানাকে ইচ্ছাকৃতভাবে রান নিতে বাধা দিয়েছিলেন কুশল পেরেরাকে। ইনিংসের অষ্টম ওভার, নাহিদ রানার বলটি খেলে রান নিতে দৌড় শুরু করেন পেরেরা। ঠিক সেই মুহূর্তে বলের পিছু নিতে গিয়ে পেরেরার দৌড়ের পথে চলে আসেন নাহিদ। মুখোমুখি সংঘর্ষ এড়াতে পেরেরা কিছুটা পথ পরিবর্তন করতে বাধ্য হন। আর ওই এক মুহূর্তের বিচ্যুতিতেই ফিল্ডারের সরাসরি থ্রোতে স্টাম্প হারান তিনি। পেরেরা মাঠেই আম্পায়ারের কাছে বাধার অভিযোগ তুলেছিলেন, যা ক্রিকেটের ভাষায় অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড নামে পরিচিত। কিন্তু দীর্ঘ পর্যালোচনায় টিভি আম্পায়ার এটিকে আউটের সিদ্ধান্ত দেয়। ক্রিকেটের ব্যাকরণ বলছে, মাঠের এই নাটকীয়তা মূলত দুটি আইনের সূক্ষ্ম পার্থক্যের উপর দাঁড়িয়ে। আম্পায়ারের দৃষ্টিতে নাহিদ রানার অবস্থান ছিল পরিস্থিতির দাবি। তিনি উদ্দেশ্য প্রণোদিতভাবে পেরেরার পথ রোধ করেননি, ফলে ক্রিকেটের আইন অনুযায়ী এটা বৈধ রান আউট। যদি প্রমাণিত হতো যে বোলার কেবল ব্যাটারকে আটকানোর জন্যই দৌড়ের লাইনে ঢুকেছেন, তবে এটি অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড বা বাধার দায় নট আউট গণ্য হতো। একজন বোলারের ডেলিভারি পরবর্তী প্রথম কাজ হলো দ্রুত ফিল্ডিংয়ে মনোনিবেশ করা, আর নাহিদ রানা ঠিক সেটিই করার চেষ্টা করেছিলেন। তার দৃষ্টি ছিল বলের দিকে। কোনো ব্যাটারের গতিপথ রোধ করার হীন মানসিকতা তার সহজাত আক্রমণাত্মক বোলিংয়ের সঙ্গে কখনোই খাপ খায় না। রবিউল ইসলাম রনি, খেলা ৭১।